আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটি ডিভাইস। এক্স্যাক্টলি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন উলানজি ফিল্মগ এইস টাইনি পোর্টেবল ফগ মেশিন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওগ্রাফি করেন, ফটোগ্রাফি করেন, তাদের জন্য এমন একটা ডিভাইস কিন্তু খুবই প্রয়োজন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই মেশিনটা আপনারা আসলে কিভাবে ব্যবহার করবেন, কাদের প্রয়োজন, কোন কোন ইউজ কেসে লাগবে, স্পেসিফিকেশন কি এবং অন্যান্য সকল বিষয় আনবক্সিং থেকে শুরু করে সবকিছুই এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। বক্স কন্টেন্ট, স্পেসিফিকেশন এবং কি ফিচারগুলো বলার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই ফগ মেশিনটি আমি সংগ্রহ করেছি kian.com.bd থেকে। আপনিও কিন্তু চাইলে তাদের কাছ থেকে আরে কি হয়েছে, আরে আগুন না, এটা ফগ মেশিন। এই যে ফগ মেশিন, আগুন না। ওকে, হাতে রয়েছে রিমোট। এই রিমোটটাকে প্রেস করলেই কিন্তু আপনি 10 মিটার দূরত্ব থেকেও এটা আসলে অপারেট করতে পারবেন। তো চলুন, যা বলছিলাম, এই ফগ মেশিনটি আপনারা কিন্তু চাইলে কিয়ান অনলাইন শপিং থেকে সংগ্রহ করতে পারেন। সকল বিস্তারিত তথ্য তাদের সম্পর্কে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই গ্যাজেটটির পাশাপাশি আপনি আরো কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড অন্যান্য যত প্রকারের গ্যাজেট রয়েছে সবকিছু কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন kian.com.bd তে, এবং আমার নামের কোড সাইফুর ব্যবহার করলে পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে একদমই ফ্রি। এটার বক্স খুললেই আপনারা কিন্তু চমৎকার একটি ক্যারিং ব্যাগ পেয়ে যাবেন ফ্রম উলানজি। এই ক্যারিং ব্যাগটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হ্যান্ডে ক্যারিয়েবল এবং এটাতে খুব চমৎকার একটা আসলে চেইন রয়েছে, যেটা খোলার পর আপনি কিন্তু এটার বক্স কন্টেন্টগুলো পেয়ে যাবেন। এবং সেই সাথে রয়েছে একটি ফগ মেশিনের সাথে রয়েছে একটি রিমোট এবং সেই সাথে একটি ফ্লেক্স হস এবং দুইটি কার্ভ টিউব, একটি স্ট্রেট টিউব, একটি স্পঞ্জ ফিল্টার ফর ড্রাই ফগ, একটি অ্যাটমাইজিং চেম্বার, একটি টাইপ সি চার্জিং কেবল এবং দুটি 18,650 ব্যাটারি। আপনাদের মনে এই বক্স কন্টেন্ট দেখে একটা প্রশ্ন আসতে পারে যে এই জুসটা শেষ হয়ে গেলে বা ফগ লিকুইড এটা শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন? কারণ এটা যেহেতু একটা দামি গ্যাজেট, মোটামুটি দামি বলা যায়, মিড লেভেলের, তো এটা শেষ হয়ে গেলে তখন ডেফিনেটলি আপনার কাজ শেষ হয়ে যাবে। ব্যাপারটা তো এমন নয়, আপনি তো অনেকদিন কাজ করার জন্য কিনেছেন, তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এটা কিন্তু আপনি সরাসরি কিয়ান অনলাইন শপে পেয়ে যাবেন তাদের কাছ থেকে। 550 টাকা আমি এই মুহূর্তে আসলে প্রাইস দেখছি, 550 টাকায় আপনি কিন্তু এটা পুনরায় পারচেস করতে পারবেন যখন শেষ হয়ে যাবে। একবার রিফিল করলে মোটামুটি আপনি 4-5টা ভিডিওতে প্রোডাক্ট রিভিউর কাজ করতেই পারবেন, এটা আমার কাছে আসলে মনে হয়। তো ডিজাইনের দিক থেকে খেয়াল করতে গেলে এটা হচ্ছে প্রথমেই প্লাস্টিক বডির একটি ফগ মেশিন, যেটার উপরেই পার্টটা প্লাস্টিক রয়েছে এবং এটার যে রিমোট কন্ট্রোলটা আছে এটাও প্লাস্টিক বিল্ডের, মোটামুটি সবকিছুই প্লাস্টিক বিল্ড বলা যায়। তো শুরুর দিকে আমরা উপরের অংশটা যদি দেখি তাহলে এখানে কিন্তু একটা হিট শিল্ড রয়েছে, যেটা আসলে আপনার এই যে মেশিনের আপনার অটোমাইজিং যে চেম্বারটা রয়েছে, এই অটোমাইজিং চেম্বার যে হিট হয়ে থাকে, এই যে হিটটা হওয়ার থেকে আপনার হাত পুড়ে যাওয়া বা এটা গরম হয়ে যাওয়ার যে একটা পসিবিলিটি আছে সেটা থেকে সম্ভবত বাঁচার জন্য এই হিট শিল্ডটা ব্যবহার করা হয়েছে। এছাড়াও মানে আপনার অটোমাইজিং যে চেম্বারটা রয়েছে, এই অটোমাইজিং চেম্বারের যে একটা প্রোটেকশন সেটাও কিন্তু এই হিট শিল্ডটা করছে। এবং তারপরেই আমরা এখানে দেখতে পাচ্ছি হিটিং ভেন্ট রয়েছে, যেটা আসলে আমাদের সরাসরি হিট শিল্ডের নিচেই দেখতে পাচ্ছি। এরপর আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি একটি ইন্ডিকেটর লাইট, যেটা আপনার রিমোটের নিচে রয়েছে। আপনি রিমোট কন্ট্রোলটা উপর থেকে এরকম প্রেস করলে কিন্তু উঠাতে পারবেন এবং তার নিচে একটি ইন্ডিকেটর লাইট রয়েছে এবং স্পেয়ার বাটন দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইটের নিচেই। তারপরে রিমোট চার্জিং পোর্ট, তার মানে আপনি যখন রিমোটটা এখানে প্লেস করে রাখবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার যদি ফগ মেশিনে চার্জ থাকে বা আপনি চার্জ দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই রিমোটে সেখান থেকেই চার্জ হয়ে যাবে। এছাড়া আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি উলানজির আসলে ব্র্যান্ডিং করা আছে এবং প্রোডাক্টের পেছনেও উলানজির ব্র্যান্ডিং করা আছে। নিচের দিকটাতে আমরা যদি একদম অপোজিটে চলে আসি তাহলে এখানে আমরা একটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছি, যেটা দিয়ে আপনি ফগ মেশিনটাকে চার্জ করতে পারবেন। ডেফিনেটলি এটার ব্যাটারিগুলো কিন্তু রিচার্জেবল। আর সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি 1/4 ইঞ্চের একটি মাউন্টিং পোর্ট স্ক্রু, যেটা দিয়ে আপনি আসলে বিভিন্ন আপনার ট্রাইপড বা হচ্ছে গিম্বল এই সমস্ত জিনিসগুলোতে আসলে সেট করতে পারবেন। এবং তার পাশেই রয়েছে আপনার ব্যাটারি কম্পার্টমেন্ট, যেটার মধ্যে আপনি আসলে দুটি
ব্যাটারি রয়েছে, যেটাকে আসলে 18,650 ব্যাটারি বলা হচ্ছে। তো এই ব্যাটারিগুলো আপনি কিন্তু এখানে প্লেস করতে পারবেন বা সেই প্লেস করার জায়গাটা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি এখন রিমোটের দিকটাতে আসি, তাহলে সেক্ষেত্রে রিমোটে আমরা প্রথমে উপরে পেয়ে যাচ্ছি একটি ডিসপ্লে এবং তারপরেই রয়েছে একটি স্পেয়ার বাটন, তারপর হচ্ছে ইনক্রিজ বাটন এবং ফাংশন বাটন, এবং তার নিচে রয়েছে ডিক্রিজ বাটন, যেটা হচ্ছে আপনি বিভিন্ন ফাংশনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন ইনক্রিজ এবং ডিক্রিজ করার ক্ষেত্রে। যেমন হচ্ছে আপনার যে ফগটা আছে সেটা হচ্ছে স্পিড আপনি বাড়াবেন বা কমাবেন, বা আপনার যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানের স্পিড বাড়াবেন বা কমাবেন কি পরিমাণ করবেন, এবং এটার যে প্রো মোডগুলো রয়েছে সেই প্রো মোডগুলো কিন্তু আপনি এই যে রিমোটটা আছে সেটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সেই সাথে আমরা যদি এটার উপরেও কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে স্মোক আউটলেট। এই স্মোক আউটলেটটাকে যদি আপনি আসলে দেখতে চান, তাহলে সেক্ষেত্রে এই স্মোক আউটলেটের উপরে আমরা দেখতে পাচ্ছি একটি সিলিকন কেপ এবং নিচে আমরা দেখতে পাচ্ছি অয়েল ইনজেকশন পোর্ট। ঠিক আছে, সিলিকন ক্যাপটাকে আপনি যখন অন করবেন তখন কিন্তু অয়েল ইনজেকশন পোর্টটা পাবেন, যেখান থেকে আপনি সরাসরি এটার যে আসলে জুসটা আছে সেই জুসটা ইনজেক্ট করতে পারবেন, এবং খুব ইজিলি তার নিচেই আপনি এটাকে সরাসরি প্রতিস্থাপন করার জন্য কিন্তু আপনি এটাকে এরকম টুইস্ট করলেই প্রতিস্থাপন হয়ে যাবে। যেসব স্পেসিফিকেশনে এই ফগ মেশিনটি সেজেছে সেটা তো জানা দরকার, তাই না? তো এটার ডাইমেনশন হচ্ছে 58.11 মিলিমিটার ইন্টু 57.73 মিলিমিটার বাই 163.50 মিলিমিটার, এবং এটার ওয়েট হচ্ছে 366.5 গ্রাম। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 40 ওয়াট, যেটা ম্যাক্সিমাম আপনি পাবেন, এবং স্মোক লেভেল হচ্ছে 36। সিঙ্গেল অপারেশন টাইম পেয়ে যাবেন আপনি 1 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত। মানে একবার আপনি যদি এটা অপারেটিং টাইম হিসেব করতে চান তাহলে সেক্ষেত্রে এটা 1 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত করবে। এটা অ্যাজ ইউর উইশ, আপনি যতক্ষণ সময় এটা চালাতে চাচ্ছেন। এবং সেই সাথে এটার ব্যাটারি রয়েছে 18,650, যেটা 3.6 ভোল্টের 2500 mAh এর একটি ব্যাটারি, এবং চার্জিং প্যারামিটার হচ্ছে টাইপ সি, যেটা আপনি 5 ভোল্ট দিয়ে কিন্তু আসলে 2A তে চার্জ করতে পারবেন। সেই সাথে এটার চার্জিং টাইম হচ্ছে 2.5 ঘন্টার কম বেশি, কখনো কম কখনো বেশি লেগেছে আমাদের ক্ষেত্রে, আমরা যেটা চেক করেছি। সেই সাথে অপারেটিং টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এবং চার্জিং টেম্পারেচারও 5 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা পেয়েছি। তো ফগ মেশিনের পরে আমরা যদি রিমোটটা নিয়ে একটু বলি, রিমোটটা কিন্তু আসলে ডিটাচেবল, এবং এটা আপনি 10 মিটার দূরত্ব থেকে আসলে ব্যবহার করতে পারবেন। ডাইমেনশন হচ্ছে 23.7 মিলিমিটার বাই 10 মিটার ইন্টু 92.2 মিলিমিটার। এটার ওয়েট হচ্ছে 23.2 গ্রাম, এবং ডিসপ্লের যেই সাইজটা সেটা হচ্ছে 1.08 TFT ডিসপ্লে। ব্যাটারি প্যারামিটার 3.7V, যেটা 200 mAh এর একটি ব্যাটারি, এবং 0.74 ওয়াটে এটা কিন্তু কাজ করবে। আর সেই সাথে চার্জিং প্যারামিটার হচ্ছে ইনপুট 5V অথবা 150 mAh এর চার্জিং প্যারামিটার এটাতে ব্যবহার করা হয়েছে। সেই সাথে চার্জিং টাইম হচ্ছে 1.5 ঘন্টা, মানে এটা আপনি 1.5 ঘন্টা চার্জ হয়ে যায় ফুল সাধারণত। তবে আপনার যদি ফগ মেশিনে চার্জ থাকে সেখান থেকে কিন্তু বাই ডিফল্ট এটা চার্জ হতে থাকবে। যখন আপনি এটা ইউজ করবেন তখনই দেখবেন যে এটার যেই চার্জিং ইন্ডিকেটর সেটা কিন্তু আপনাকে ব্লিঙ্ক করে সেই ইঙ্গিতটাই দিবে। সেই সাথে এটার রিমোট কন্ট্রোল ডিস্টেন্স, যেটা আমি বলেছি 10 মিটার পর্যন্ত পাবেন। আমরা নিজেরাও ব্যবহার করে দেখেছি, আসলেই 10 মিটার পর্যন্ত পায়, এবং তার চেয়ে বেশিও অনেক সময় আমরা আসলে পেয়েছি। যেটা সাধারণত আপনি যখন কোনো পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন বা ভিডিওগ্রাফি করবেন তখন কিন্তু যে মডেল আছে সে যদি আপনার কাছ থেকে অনেক দূরে থাকে এবং তার পেছনে বা তার আশেপাশে আপনি যদি আসলে এটা দূর থেকেও এরকম রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি যদি চান যে ফগ বের করতে বা ধোঁয়া বের করতে, সেটা কিন্তু আপনি চাইলে খুব সহজেই করতে পারবেন। এটার অটোমাইজেশন চেম্বারের ডাইমেনশন হচ্ছে 25.8 বাই 25.8 মিলিমিটার বাই 40 মিলিমিটার, এবং ওয়েট হচ্ছে 50 গ্রামের কাছাকাছি বা 49 গ্রাম। ক্যাপাসিটি হচ্ছে 8 ml, তার মানে আপনি এটাতে একবারে 8 ml পর্যন্ত রিফিল করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা সম্পূর্ণ মানে রিফিল করে ফেলবেন না, এতে করে প্রবলেম তৈরি হতে পারে বা আপনার এটা কোনো সমস্যা হতে পারে। এই জন্য একটু কমিয়ে রেখে করবেন, সেফ জোনে থাকা ভালো। তবে একটা জিনিস এখানে নোট করে রাখবেন, অবশ্যই এটা যখন আপনি রিফিল করবেন প্রথমবারের মতো তখন 3 মিনিট আপনি অন্ততপক্ষে অপেক্ষা করে তারপর হচ্ছে এটাকে অ্যাটাচ করবেন। তার আগে অ্যাটাচ করলে কিন্তু প্রবলেম হতে পারে, এই জন্য অবশ্যই 3 মিনিট আপনাকে অপেক্ষা করতেই হবে। এটার যে ব্যাটারি রান টাইম সেটা হচ্ছে ফুল চার্জে 10 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম পাওয়ার বা কম বেশি আউটপুট দিতে পারবে। সেই সাথে এটার যে ফগ লিকুইডটা রয়েছে বা ফগ জুসটা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে এই বোতলটাতে 60 ml রয়েছে, এবং এটার যে ইনগ্রেডিয়েন্ট সেই ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভেজিটেবল গ্লিসারিন এবং প্রপলিন গ্লাইকল। এক্স্যাক্টলি। তো যার কারণে এটা সাধারণত ধরা হয় যে কোনো প্রকারের ক্ষতি আসলে সাধারণত আপনার হওয়ার কথা নয় এটা থেকে, অনেকটা তেমনটাই চেষ্টা করা হয়েছে এটা লিকুইডে। তবে
অনেক ক্ষেত্রে অনেক স্মগ মেশিনের বা হচ্ছে ফগ মেশিনের লিকুইড থেকে কিন্তু ক্ষতি হয়। তবে এটা যেও ক্ষতি যে হবে না ব্যাপারটা এমন নয়। আমার কাছে মনে হয় যে একসাথে দীর্ঘ সময় এটা থেকে আপনার ব্রিদিং করা উচিত নয়। যদি আপনার কাজ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি দরজা জানালা কিন্তু খুলে দিয়ে আপনার অবশ্যই এটার যে ধোঁয়াগুলো আছে সেগুলো বের করে দেওয়া উচিত। বক্স কন্টেন্ট পাওয়ার পর সবকিছু কিন্তু খোলা থাকে, একটা আরেকটার সাথে লাগানো থাকে না, সেজন্য আপনাকে এটা জানতেই হবে। প্রথমেই এটার যে ব্যাটারি কভারটা রয়েছে নিচের দিকে সেটা থেকে ব্যাটারি কভারটাকে খুলে নেবেন এবং ব্যাটারি কভারটাকে খুলে আপনি একটি প্লাস এবং একটি মাইনাস করে ব্যাটারি ইনপুট করতে হবে। প্লাস মাইনাসে ব্যাটারি ইনপুট করার পর আপনি আবার ব্যাটারি কভারটা লাগিয়ে দিবেন। এরপর এটার উপর থেকে যে হিট শিল্ডটা রয়েছে এই হিট শিল্ডটাকে খুলে ফেলবেন। হিট শিল্ডটাকে খোলার পর এটার যে অটোমাইজিং চেম্বারটা রয়েছে এটাকে জাস্ট এরকম টুইস্ট করবেন। টুইস্ট করা হলে আবার এই হিট শিল্ডটাকে রিপ্লেস করে দিবেন। রিপ্লেস করা হয়ে গেলে মোটামুটি আপনার কাজ শেষ। এবার হচ্ছে আপনি এটার যে রিমোটটা আছে এটাকে এরকম করে উপরের দিকে হালকা প্রেস করলে এটা উঠে আসবে এবং দেন এটার মাঝখানে যেই বাটনটা রয়েছে স্পেয়ার বাটন, ইন্ডিকেটর যেই লাইটটা আছে এই লাইটের নিচে, এটাতে আপনি 3 সেকেন্ড হোল্ড করে ধরে রাখলেই কিন্তু এটা অন হয়ে যাবে। দেন হচ্ছে এটাতে শর্ট প্রেস করলে স্প্রে হতে থাকবে কন্টিনিউয়াসলি, আবার শর্ট প্রেস করলে স্প্রে বন্ধ হয়ে যাবে। দেন আপনি চাইলে এটা কিন্তু এই রিমোট দিয়েও ব্যবহার করতে পারবেন। যেটা বলছিলাম রিমোটের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা স্প্রে বাটন রয়েছে যেটাতে আপনি জাস্ট স্প্রে করে হোল্ড করে রাখলেই এটা স্প্রে করতে থাকবে, আবার ছেড়ে দিলে এটা স্প্রে বন্ধ হয়ে যাবে। একইভাবে আপনি যদি এটাতে ডাবল স্প্রে করেন মানে ডাবল প্রেস করেন তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস স্প্রে করতে থাকবে। যেমন আমরা যদি এখন এটাকে ডাবল স্প্রে করি, ডাবল প্রেস করি, এই যে ডাবল প্রেস করলে এটা কিন্তু কন্টিনিউয়াস ফগ বের হচ্ছে, আবার সিঙ্গেল প্রেস করলে এটার ফগ বন্ধ হয়ে যাচ্ছে। তো এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে প্লাস এবং মাইনাস বাটন, তার মাঝখানে রয়েছে ফাংশন বাটন। তো প্লাস মাইনাসের কাজ হচ্ছে ডিক্রিজ এবং ইনক্রিজ, আর ফাংশনের কাজ হচ্ছে এখানে আমরা যদি ফাংশনে ক্লিক করি তাহলে উপরে যেই আপনার ফগের যেই পরিমাণটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেটা 6 লেভেল পর্যন্ত রয়েছে। যেমন আমরা ফগ সিলেক্ট করে যদি এটা কমাতে চাই, যেমন এতক্ষণ 6 ছিল, আমরা যদি 1-এ আনি তাহলে এখন দেখবেন যে এটা থেকে ধোঁয়া কিন্তু কম বের হবে। এই যে দেখাই যাচ্ছে না। আবার যদি আমরা এটাতে আরেকটু বাড়িয়ে দিই, 3-তে দেই, 3-তে দিলে আবার একটু বেড়েছে। সো এখান থেকে আপনি আপনার ধোঁয়া এবং যে এটার ফ্যানটা সেটা অ্যাডজাস্টমেন্ট বা স্পিড অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যদি এটার ফ্যানে চলে আসি, এতক্ষণ কিন্তু আপনারা 6 লেভেলে দেখেছেন, যদি আমরা এটাকে একটু কমিয়ে এনে 2 লেভেলে আনি, এবার যদি আমরা স্প্রে করি দেখতে পাচ্ছেন ফ্যানের শব্দও কমে গেছে এবং এটার দূরত্বও কিন্তু কম হচ্ছে। সো এইভাবে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। সেই সাথে এই রিমোটে কিন্তু আপনি প্রো মোডে কন্ট্রোল করতে পারবেন। এক্স্যাক্টলি আপনি যদি এখানে প্রেস করেন প্রথমে উপরে রয়েছে আপনার যেই ফগ আছে সেটার স্পিড, তারপর হচ্ছে আপনার ফ্যানের স্পিড, তারপরে নিচে আসলে আপনি প্রো মোড পাবেন, যেটাতে ক্লিক করলে আপনি কিন্তু প্রো মোড অন অফ এর অপশন পাবেন, যেখান থেকে আপনি বিভিন্ন ডিউরেশনে অটোমেটিক এটাকে স্প্রে করাতে পারবেন। তার মানে হচ্ছে একবার প্রেস করলে আপনি 15 সেকেন্ড, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। যেটা আপনার অনেক ক্ষেত্রে আসলে যখন আপনি প্রোডাক্ট ফটোগ্রাফি করছেন বা হচ্ছে ভিডিওগ্রাফি করছেন সেক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে, যে আপনি চাচ্ছেন না যে 10-15 সেকেন্ডের বেশি আপনার এটা আসলে করুক, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সেই অপশনগুলো নিয়ে ইউজ করতে পারবেন, যেটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এরপরে আমরা যদি এটা দেখি, এটার সাথে কিন্তু কয়েকটা টিউব এসেছে যেটা আমরা আনবক্সিং এ দেখেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এটার দুটি টিউব রয়েছে। এখান থেকে এই দুইটাকে একসাথে করে একটা কিন্তু কার্ভ টিউব হয়ে যাচ্ছে। এটাকে আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো। এখানে ব্যবহার করে আপনি চাইলে এই দুইটাকে দুই দিকে কিন্তু ঘুরিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই এভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। আবার আমরা যদি এটার উপর আবার এটাকে লাগিয়ে দিতে চাই তাহলে এটা আরো বড় হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্লেক্স হস। ফ্লেক্স হসের কাজ হচ্ছে এটা অনেকটা আসলে ট্রাইপডের মতো কাজ করে, তবে এটার উপরের যেই বাটন ইয়েটা রয়েছে মানে পঞ্চ ফিল্টারটা রয়েছে, এই পঞ্চ ফিল্টারটার কারণে আপনি যখন কোনো প্রোডাক্ট রিভিউ করবেন অথবা হচ্ছে কোনো প্রোডাক্টের পাশে আপনি কোনো ধোঁয়া দিয়ে বা স্মোকি একটা ভাইব তৈরি করতে চাইবেন, তখন কিন্তু এই পঞ্চ ফিল্টারটা আপনার যে স্মোকটা আছে এটাকে অনেক ড্রাই করে তুলবে, যার কারণে দেখতে অনেকটা প্রিমিয়াম লাগবে। সো এটা আপনি কিন্তু স্পঞ্জ ফিল্টার ছাড়াও ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি এটা একটু দূরে কোথাও মানে ফগ করতে চান এটা দিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা করতে পারেন। আর আপনি যদি এটার ফ্লেক্স হসের উপরে এই
স্পঞ্জ ফিল্টারটা লাগিয়ে দেন তাহলে দেখুন এটা কত সুন্দর। ওকে, সো এভাবে আপনি কিন্তু আসলে ডিফারেন্ট কাইন্ড অফ টিউব ব্যবহার করে এই ফগ মেশিনটির কিন্তু ক্রিয়েটিভ ব্যবহার করতে পারবেন। যেই কি ফিচারগুলো থাকার কারণে এটা অনন্য হয়ে উঠেছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সিঙ্গেল স্প্রে ডিউরেশন হচ্ছে লাস্ট 5 to 30 মিনিট। তার মানে আপনি একটা স্প্রেতে 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত লাস্ট করতে পারবে আপনার যে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়া। সেই সাথে ডিউরেশন অফ অয়েল ট্যাঙ্ক হচ্ছে 5 থেকে 30 মিনিট পর্যন্ত এবং 2.4G ওয়্যারলেস রিমোট কন্ট্রোল রয়েছে, যার কারণে আপনি কিন্তু খুব ভালোভাবে এটা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন দূর থেকেও। আর সেই সাথে 36 মুড অ্যাডজাস্টমেন্ট রয়েছে, যেটা আপনি রিমোট থেকেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং রয়েছে লংগেস্ট ব্যাটারি লাইফ, যেটা মোটামুটি এক চার্জে 50 মিনিটের মতো আপনাকে ব্যাটারি কাভারেজ দিতে পারবে বলে উলানজি কিন্তু ক্লেম করছে। সেই সাথে রিপ্লেসেবল ব্যাটারি রয়েছে, যার কারণে আপনি কিন্তু আপনার কাছে যদি এটার ব্যাটারি নষ্টও হয়ে যায় অথবা কোনো কারণে কখনো মনে হয় যে চেঞ্জ করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটার ব্যাটারি রিপ্লেসেবল করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আসলে আমি কি কি কাজে ব্যবহার করতে পারবো। এটা আপনারা কিন্তু ফুড স্টাইলিং, ওয়েডিং ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি, পার্টি, তারপর হচ্ছে মাইক্রোফিল্ম শুটিং, ইনডোর ভিডিওগ্রাফি, এমনকি আপনারা যারা প্রোডাক্ট রিভিউ করেন তাদের জন্য খুবই দুর্দান্ত একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে, কারণ এটা দিয়ে কিন্তু সব ধরনের স্মগ বা ফগি স্টাইলকে আপনি কাজে লাগাতে পারবেন, যেটা আপনার ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিতে একটা অ্যাডভান্স ভাইব দিতে পারে বা সিনেম্যাটিক ভাইব দিতে পারে। তবে এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু আপনি যদি কন্ট্রোলড এনভায়রনমেন্টে ব্যবহার করেন সেক্ষেত্রে এটার ফগটা আপনাকে প্রপার ফগ আউটপুট দিতে পারবে। বাট আপনি যদি এটা আউটডোরে ব্যবহার করেন যেখানে বাতাস আসা যাওয়া করছে এবং উইন্ডকে আপনি আসলে কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে এটার যে স্মগি অবস্থানটা সেটা কিন্তু আপনাকে খুব বেশি একটা আহামরি কিছু দিতে না পারলেও মোটামুটি কাছ থেকে যদি আপনি কিছু শট নিতে চান সেগুলো পসিবল। তবে একদম উইন্ডি এরিয়াতে বা আউটডোরে আপনি এটার প্রপার ব্যবহার কিন্তু করতে পারবেন না। ইনডোর এনভায়রনমেন্টের জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার কাছে মনে হয়েছে। আউটডোরে যে ব্যবহার একদমই করা যাবে না সেটাও বলা যাচ্ছে না, কারণ হচ্ছে আউটডোরে আমরা মোটামুটি টুকটাক ছোটখাটো প্রোডাক্টের পাশে হালকা পাতলা ধোঁয়া দিতে চাইলে সেটা কিন্তু আমরা করতেই পেরেছি। আপনারা আপনাদের কেসের ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারেন। তার মানে এই ফগ মেশিনটিতে মোটামুটি পোর্টেবল একটা ফগ মেশিন হিসেবে যা যা ফিচার ইনক্লুড করা দরকার ছিল আমার কাছে মনে হয়েছে তার চেয়ে বেশি এতে রয়েছে, এর চেয়ে বেশি প্রয়োজন নেই। এটা কিনবো নাকি কিনবো না? হ্যাঁ, এখন সেটাই বলবো। আপনি অবশ্যই কিনবেন যদি আপনার ভিডিওগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি এবং আমি যে সমস্ত ইউজ কেসগুলো বলেছি সেগুলোতে আপনার প্রয়োজন হয়। প্রাইস কত? ডেফিনেটলি আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিয়ান অনলাইন শপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনি আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন। তবে আমি যখন এটা সংগ্রহ করেছিলাম তখন এটার প্রাইস ছিল 12,000 টাকা, ঠিক আছে? তবে 12,000 টাকায় এই ফগ মেশিনটা পোর্টেবল হওয়ার কারণে এটাতে যে পরিমাণের ড্রাইনেস আসলে ক্রিয়েট করা পসিবল, সেটা আমার কাছে মনে হয়েছে যে এর চাইতে বড় বড় যেই ফগ মেশিনগুলো রয়েছে, যেগুলোর মধ্যে আমি অনেকগুলো আসলে 7-8 হাজার টাকাও দেখেছি, বাইতুল মোকাররমে এত বড় বড় ফগ মেশিন রয়েছে, সেগুলোতেও কিন্তু এরকম ড্রাইনেস ক্রিয়েট করা পসিবল না। আর সেটা অনেক বেশি হিউজ, যার কারণে আসলে আপনি হয়তো বা বিভিন্ন পার্টিতে অথবা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে, কনসার্টে সেগুলো ইউজ করলে যথাযথ। কিন্তু আপনি যদি ইনডোর এনভায়রনমেন্টে আপনার কোনো ফগ মেশিনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমি মনে করি এর চাইতে বেশি আসলে প্রয়োজন নেই। একটা ইনডোর ঘরের জন্য আপনি পার্টি করেন, আপনি হচ্ছে কনসার্ট করেন, আপনি হচ্ছে প্রোডাক্ট রিভিউ করেন, অথবা হচ্ছে আপনি আপনার ভিডিওকে ফিল্মি একটা স্মোকি ভাইব দিতে চান, তাহলে সেক্ষেত্রে এই গ্যাজেটটা কিন্তু আপনার জন্য একটি আদর্শ গ্যাজেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।